হ্যালো, জি, আমি বলছি। আমি কে? আমার নাম নীলিমা। ওই যে সকালবেলা বৃষ্টির মধ্যে আমার ছাতা উড়ে গিয়েছিল। আপনি? আচ্ছা, আপনি কিন্তু স্টুপিড আছেন বুঝছেন। কিছু মনে করবেন না, আমি আসলে সকালবেলা কি করব বুঝে উঠতে পারছিলাম না। বাসটা তো থামাইতে পারতাম নাকি? তেমন কিছুই চিনি না, আর সকালবেলা তো তাড়াহুড়োর মধ্যে না আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। আর তাছাড়া আমার ইন্টারভিউটাও মিস হয়ে যেত। আসলে আমার ছাতাটা যদি একটু ফিরিয়ে দিতেন, ওটা আমার মায়ের ছাতা। যে মানুষগুলোই আর একটা মানুষের বিপদে ফেলে চলে যায়, ওই মানুষগুলোকে আমি সাহায্য করি না বুঝছেন। কিছু মনে করবেন না, আপনি যখন দৌড়ে যাচ্ছিলেন তখন আপনার ফাইলটা আমি পেয়েছি। আপনার ফাইলটা আমার কাছেই আছে, ওটাতে মেবি আপনার একটা মানি ব্যাগও আছে আর কিছু টাকা। বুঝে গেছি, একটা মায়ের ছাতা একটা মেয়েকে কেন দেবো না? আপনি বলেন, ছাতাটা আমাকে অবশ্যই দিতে হবে। তাহলে ওই যে মানি ব্যাগটা এনেন, আমি ছাতাটা দিয়ে দিলাম নাকি? হাই, ভাই আই এম রিয়েলি সরি। সরি, মানে দুঃখিত হওয়ার কিছু নাই। আমার কাছে মনে হয় কি ওই ইন্টারভিউটা অন্য সিভে ছিল না, বুঝছেন না? মানে এটা কিন্তু হয় যে অনেক সময় অনেক ধরনের ইনসিডেন্ট ঘটে যেতেই পারে। কি করবো? ও ও হ্যাঁ, ওটা না, দেখেন। না না, আমি কিছু খাবো না। আপনি? আলহামদুলিল্লাহ, পেটটা ভরে খেয়ে আসছিলাম আসার সময়। না আমিও তো খেতে পারবো না ভাই, কিছু খাবো না ভাই। না না, আপনি আমার জন্য ছাতাটা নিয়ে এসেছেন, আর তার উপর আমার জন্য আপনার ইন্টারভিউ হয়নি। আমি আপনার যদি কিছু একটা না খাবাই তাহলে ব্যাপারটা ভালো দেখায়। কি খাবেন আপনি? আপনি খাওয়াবেন আমাকে? মানে ইদানিং কিন্তু এরকম হয় না যে কেউ কাউকে খাওয়াইতে চায়, বুঝছেন। এই যে নাগা বার্গারটা আছে না, এইটা দিবেন একটা, আর হচ্ছে গিয়ে কফি দিবেন। প্রিপারেশন নিছেন তো না ভাইয়া? এক্সকিউজ মি, আরেকটু ওই যা যা দিচ্ছি এটা দুটো করে দিয়ে দিন। মানুষকে মানুষ যখন খাওয়ায় তখন অনেক সোয়াব হয়, যে সোয়াব কিন্তু আজকে আপনি একা নিয়ে যেতে পারবেন না, আমিও কিন্তু নিবো। বলেন তো কিভাবে? আমি কিন্তু আপনার জন্য অর্ডার করে দিচ্ছি, খাবার চলে আসছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো আছে কিন্তু খাবার? ভালো ছিল খাবারটা। স্যার, বিলটা কিন্তু আমি দিয়ে দিতাম বুঝছেন। আপনি বিলটা দিবেন আর আমি চুপচাপ খেয়ে চলে যাবো। আমি তো এই ধরনের ছেলেটা না, কিন্তু এরকম করার পিছনে একটা গল্প আছে। চাকরিটাও হচ্ছে না, ওই যে টাকা আছে ওইটা চাপায় চাপায় কোনো রকম ভাবে চলি। আরে আমার 10 মিনিটের মধ্যে আমি পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া। আমি এখনই অনলাইন না, ওইটা তো আমি অনলাইনে জমা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ছবির সমস্যা নেই, যদি আমার ফাইল। এই বন্ধু, আমি তোর একটু পরে ফোন দিচ্ছি রে, আমি ফাইলটা ফালাচ্ছি, পর ফোন দিচ্ছি। ভাই ওই ফাইল নিয়ে গেছিলাম, পাইছেন নাকি? সরি স্যার, দেখিনি স্যার। এই তো মাত্র রেখে গেলাম, বলতে পারছি না। ম্যাডাম উনি কি বেরো গেছে? হ্যাঁ, উনি চলে গেছেন। হ্যালো, আমি জানতাম আপনি ফোন করবেন, কারণ আপনি রেস্টুরেন্টে কিছু একটা ফেলে এসেছেন সেজন্য। আমার ফাইলটা আপনি পাইছেন না? যেহেতু ফাইলের মালিক তাকে রেখেই চলে এসেছিল, আমার তো নিয়ে এসেছিল, আর কোনো উপায় ছিল না, তাই না? ফাইল আমার খুব দরকার। ফাইল যেহেতু নিয়ে এসেছি, ফাইল তো দিতেই হবে। আবার যদি আমার কেউ ফাইল দিতে আসতেই হয় তাহলে কিন্তু ট্রিটটা আপনাকে দিতে হবে। আপনি লজ্জা দিচ্ছেন আমাকে? সিরিয়াস হওয়ার কিছু নেই, আগে জানলে বাসা থেকে বালিশ নিয়ে আসতাম। কপাল যদি ভালো থাকে তাহলে প্রেমিকার কোলো হতে পারে পৃথিবীর সেরা বালিশ। ওয়াও, কি বুঝতে পারছি না আপনার জন্য কি শাড়িটাকে এত সুন্দর দেখাচ্ছে নাকি শাড়িটা আপনাকে এত সুন্দর দেখাচ্ছে? কি একটা জটিল কথা বলুন তো। এই প্রশ্নের উত্তর দিবে কে? আপনি কি ফ্লাটিং করছেন নাকি প্রশংসা করছেন? আমি তো খুব করে করছি। আচ্ছা, আমরা এখানে কি করছি? আপনি ফোনে বললেন না আজকে টাকা পয়সা নেই, সব ব্যবস্থা আমাকে করতে হবে। নিজের একটু পিঠ পাচ্ছিলাম, আশেপাশে দূর দূর পর্যন্ত কোনো রেস্টুরেন্ট। নিজেকে এত না বুঝিয়ে লাড্ডু খান। কিসের লাড্ডু? আগে খাবেন তো। আমি এটার মধ্যে কোনো ওষুধ মিশাইনি। ঘুমের ওষুধ মিস করলে আপনার টাকাটা লস হতো। আমার পকেটে একটা ভাঙা ফোন আর 200 টাকা ছাড়া তো কিছু নাই। উপলক্ষটা কি? চাকরি হয়ে গেছে। কংগ্রাচুলেশন। আপনার তো চাকরিটা হতে পারতো। হয় নাই। মানুষের প্রাপ্তি আসলে হওয়া উচিত আর একটা মানুষের প্রাপ্তিতে, আর বিশেষ করে সে যদি বিশেষ মানুষ হয়ে থাকে তত কথা নেই। আর আপনার বিশেষ মানুষ? সম্ভবত আমার আসলে রেস্টুরেন্ট তেমনটা ভালো লাগে না বুঝছেন। মনে হয় যে কেউ আমাকে জেলখানে আটকে রাখছে। আমার কাছে এখন সবুজই ভালো লাগে। কাকতালীয় ভাবে করলেও আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব হয়। আমি না কথা বলতে বলতে ভুলে গেছি, আমার আপনার জন্য একটা গিফট আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার নাকি? ঘড়ি? ওয়াও, সুন্দর। খুব সুন্দর। এই ওটা আমি যেতে পারবো। আপনি অনেক ভালো জোকস জানেন। একটা কথা জিজ্ঞেস করবো, ঘড়ি কি করে? হাত ধরে ফেলা। হ্যাঁ, কখনো ছাড়ে না যতক্ষণ না আমরা সরাই। চাকরিটা আমি পেয়ে গেছি নীলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না। তোমার বাপের দেখা ছেলেকে না করে দিতে পারো। কংগ্রেচুলেশন। তোমার যদি চাকরিটা নাও তারপরেও আমি তোমারই থাকবো। সেটা তো আমি জানি, এটা ফ্লেক্সের বিষয় আছে না। কিন্তু আজকে আমাকে ট্রিট দিতে হবে। বিশাল ট্রিট প্ল্যান করে রাখছি, কিন্তু তার জন্য আপনাকে আমার সাথে আমার বাসায় যেতে হবে। ইয়স, তুমি কিভাবে ভাবলে আমি তোমার সাথে তোমার বাসায় একা যাবো? এই সুন্দর না, তুমি আমাকে বিশ্বাস করো না? যত যা হয়ে যাক আমি কখনো এমন কোনো কিছু করবো না যেটাতে তোমার সম্মান নষ্ট হয়। ঠিক আছে, তুই নিয়ে যাচ্ছ আমাকে? তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাচ্ছি মানে কি? ভয় পাবো না আমি। 1, তারপর 2, 3। হ্যাপি বার্থডে। ওয়াও, এগুলো তুমি কিন্তু কখন করেছো? কালকে রাত থেকে ভাবছিলাম কি করবো, পরে আমার সব কলিগরা মিলে আমাকে হেল্প করলো। ঠিক আছে, আসো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। চেক করো সবাই, কেমন লাগলো সারপ্রাইজ? আমি কিছু বন্ধ করেছো? আবার কেমন করবো?
কেমন? অনেক সুন্দর। এখন পর্যন্ত স্যালারিটাও পাও, তার মধ্যে এত দামি একটা গিফট নিয়ে এসছো। স্যালারি পাবো, আজকে না পাই কালকে পাবো, কিন্তু বার্থডে তো আমার জন্য প্রতিদিন আসবে না, আসবে? মিয়া ভাই পোলার চেহারা দুধের মতো ধপধপা, যেমনি উঁচা তেমনি লম্বা। তবে একটা সমস্যা কি জানো, তোরা কারো প্রস্তাব নিয়ে এলে তার চেহারার বর্ণনা আগে দেয়। দবদবা ফর্সা থেকে পানি খামো, সয় সম্পত্তির খবর। হ্যাঁ গো মেলা সয় সম্পদ, বাজারে বিরাট বড় চাউলের আড়ত আছে, ধানি জমি আছে, আরত চারত আছে। তোমার পড়াশোনার কি অবস্থা? সবচাইতে শিক্ষিত পোলা, ইন্টার পাস, তিনবার পরীক্ষা দিয়ে পাস করছে। নিজেকে ব্যবসা পাতি থাকলে কেউ কি পরে চাকরি করতে চায়? আমার মেয়ে নিল তো মাস্টার্স পাস। এটা কেমন কথা বলেন ভাইজান? এখন তো আপনার কথা আপনার এই ফিরে দেওয়ার লাগে। আপনার মাইয়া পাস দুয়ে কি পারি খাইবো? লেহা পড়া যতই করুক না কেন, টেহা পয়সা না থাকলে কোনো দাম নাই। আচ্ছা ঠিক আছে, আমি নীলার সাথে আলোচনা করি। বাবা ভাবির সময় নেই, খুব একটা ভালো সম্বন্ধ সবসময় পাওয়া যায় না। কেমন আছে ফুপু? ভালো আছি মা, তুই কেমন আছিস? শহরের হাওয়া শরীরের লেগে ভালো না, তুই দিয়ে একবারে শুকায় কাঠ হয়ে গেছিস। তোর লেগে আমার অনেক চিন্তা হয় রে মা। আমার তোমার সাথে একটু কথা আছে। আমার বাসা থেকে বিয়ের ব্যাপারে কথা চলছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। চলো বিয়ে করেছিলি। বিষয়টা তোমার কাছে যতটা সহজ, আসলে কিন্তু বিষয়টা এতটা সহজ না। বিষয়টা তো ওরকম কঠিনও না, আমি স্টার বিষয় কিছু লিখতেছি, দুজন দুজনকে ভালোবাসি। তুমি আমার বাবাকে চেনো না। আমার বাবা একটু অন্যরকম চিন্তা ভাবনার মানুষ। প্রেম, ভালোবাসা এসব আমার বাবা পছন্দ করে না। তোমার আর আমার সম্পর্ক আমার বাবা কোনোদিন মেনে নেবে না। মেনে নিবে না মানে কি? কি মানে বিয়ে করবো না? আমি সেটা বলছি না। টেনশন করো না, তোমার বাবার সাথে কথা বলে যদি না মানে আমরা আমাদের মতো করে বিয়ে করতে চাইবো। আমি আমার বাবার অনুমতি বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বাবার অনুমতি ছাড়া বিয়ে করবো না। ফাজলামি করো। আমার মেয়ে হয়ে তুমি প্রেম করে বেড়াইতেছো। আমি সব জায়গায় বিচার করি প্রেম করা নিয়ে, আর আমার মেয়ে হয়ে তুমি সব করে বেড়াও। তোমার সেই আশিক আসছে আমার ড্রয়িং রুমে বসা না, তাহলে এখন আমি আপ্যায়ন করবো? আমি এখান থেকে বাইর হইলে ওরে জুতা দিয়ে পিটাবো, ওরে বাইর হয়ে যেতে কর্নারে কিন্তু চরম অপমান করবো। আমি অনেক বড় বড় ভুল করে ফেলছি আব্বা। ছোটবেলা থেকে জ্বালাইতেছি তোমাদের, স্কুলে জ্বালাইছি, কলেজে জ্বালাইছি, এখন নিতে পারতেছি না আব্বা, আমার মাফ করে দাও আব্বা। আরে হয়েছেটা কি কবি তো? সন্তান তার বাবার কাছে মাফ চাইতেছে, এখানে কি হবে আব্বা? তারপর যেহেতু তুমি বলতেছো এই জন্য বলতেছি, তোমার বলে একটা জিনিস চাই আব্বা। ঠিক আছে, সন্তানের চাওয়া পূরণের জন্য তার পরিচয়টা কেটে দিতে পারে। ভাই আমার ছেলে কেবল পড়াশোনা শেষ করছে, তো একটা ভালো চাকরিও করে, বেঁচে যেমন বাড়ি বউ হয়ে আসে, সুখী থাকবে। আমার মেয়ে কোথায় সুখে থাকবে কোথায় থাকবে না সেটা আমি খুব ভালো জানি। বাবা হিসেবে আপনি সেটা ভালো জানেন। ওরা দুজন দুজনকে পছন্দ করে, ওরা যদি একজন আরেকজনের সাথে সুখী হতে চায়, আমাদের তো সমস্যা থাকার কথা না, কি বলেন? সমস্যা আছে মানে অবশ্যই সমস্যা আছে। এই যে পছন্দ করা করি, এটা তো সবচেয়ে বড় সমস্যা। সমাজ এটাকে ভালো চোখে দেখে না। একজন আরেকজনের সাথে বিয়ের আগে পরিচয় থাকতেই পারে, আপনি এতে টেনশন নিতেছেন কেন? আপনার মেয়ে যদি আমার বাড়ি বউ হয়ে আসে, ওকে আমি রাজধানীর মতন রাখবো। আপনি চুপ থাকেন, আর একটা কথা কেন? আপনি তোকে ফালতু লোক। আপনি নিজে একজন অযোগ্য পিতা, আপনি আমারে চাইতেছেন সেই কাতারে ফেলতে। আপনার কোনো তো নষ্ট বলা, বিয়ার আগে সম্পর্ক করছে, আর সেই নষ্টমিতে আপনি তাল মিলাইতেছেন। আপনি থার্ড ক্লাস লোক, আপনার মতো অসভ্য লোকদের জন্য অপকর্ম বাড়তেছে। আপনি আশকারা দিতেছেন, আর এইসব যুবক যুবক পোলা পায় তরুণদের নষ্ট করতেছে। তারা অল্প বয়সে প্রেগনেন্ট হইতেছে। আপনার ছেলের তো আমার পছন্দ ছিলই না। আপনার সাথে পরিচয় হওয়ার পর আমি আমার মেয়ের আপনার বাড়িতেই পাঠাবো না। বাইরে এখান থেকে। আব্বা একটু কথা শুন। যাদব ছেলে, আব্বা লাগে তুমি আমার একটা চর মারো, তোমার জুতাটা দিয়ে আমার মারো আব্বা। তোমার ভুল বুঝে চলে যাও না আব্বা, বুঝতে পারি না, আমি বুঝলেই তোমার এখানে নিয়ে আসি। তুই যখন ছোট আছিলি স্কুলে মারামারি করতি, মাস্টারের ডাইকে আমার কথা শুনেতো, পারিবারিক ব্যবসা না দেখে শহরে পড়ায় আসতি, পরিবারের লোকজন আমার কথা শুনে কোনো দুঃখ ছিল না। কিন্তু আজবার যে কথাগুলো শুনতে হইলো, আমার মনে হইতেছে তুই আমার ঘরে জন্ম না নিলেই ভালো করতি। যতদিন বাইসে থাকতি কোনোদিন আমার বাপ বলে পরিচয় দিবি না। কেন আসছো না? আই এম রিয়েলি সরি আকাশ, আমি বুঝতে পারিনি বাবা এরকম রিয়াক্ট করবে। তাহলে বিশ্বাস করো আমি তোমাকে আসতে বলতাম না। এখন যাও এখান থেকে। আমি বললাম তো সরি। আচ্ছা চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। কেন এখন কেন পালিয়ে বিয়ে করবো? আমার বাপকে ছোট করতে, আমার মাকে আরো ছোট করতে? কে তোমার বাপ? নিজেকে কি মনে করে তোমার বাপ? থার্ড ক্লাস একটা লোক, কিভাবে কথা বলা উচিত এই শিক্ষাটা পর্যন্ত তার ভিতরে নাই। আমার কথাটা কেন শুনবো তোমার কথা? তখন আমার বাপকে তোমার বাড়ির ভিতরে তোমার বাপ ছোট করতেছিল, তখন মুখে কথা আসে নাই তোমার। তোমার সাথে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি জানি তুমি কোনো কিছু মিন করে বলছো না, কষ্ট পেয়েছো হয়তো এই ধরনের কথা বলছো। আমি তোমার জায়গায় করে এক এক কথা বলতাম, কিন্তু আমাদের সম্পর্কটা এভাবে ভেঙে দিও না প্লিজ। এটা আমার জীবনের প্রথম ভালোবাসা, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। যে পরিবারে আমার বাবা ছোট হয়েছে, এই পরিবারের মেয়েকে বিয়ে করে আমি আরো ছোট করতে পারবো? সম্পর্ক নাই। তুমি বুঝতে পারছো না, কিন্তু পরে অনেক কষ্ট হবে, তুমি কিন্তু থাকতে পারবে না। প্রয়োজনে আমি মরে যাবো, কোনোদিন তোমার চেহারা দেখবো। ওই পোলার বাড়ি থেকে তাই তোরে দেখতে আসবো। বাবা আমি বিয়ে করবো না। বিয়ে করবি না বলে সারা জীবন আবৃত্তা থাকবি? দরকার পড়লে তাই থাকবো, তুমি আকাশ ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর আমিও দরকার পড়লে তোর মাইরে ফেলাবো, তারপর আমি নিজে বলবো। আমার দুশ্চরিত্র পোড়াটাতে আমি তোরে ফিরা দিব না। মেরে ফেললে আমাকে আগে মেরে ফেলতে বাবা। জন্ম দিয়ে আমার সাথে এরকম করার তো কোনো মানে হয় না। তুই হাত দিয়ে তোর মানুষ করছি, তোর খাওয়া দিছি, গোসল করা দিছি, তোর বিলে একটা ঘুম পাড়া দিছি। কোনোদিন যে এই হাতটা তোর উপর বাইরের লাইগা উঠবো আমি কল্পনাও করিনি। তুই 2 দিনের একটা পোলার লাইগা সে বাপের লোকে তর্ক করতেছ। এই তিনটা দেখতে গেবো যদি জানতাম না, তাহলে বহু আগে আমি নিজে বিষ খেয়ে মরে যেতাম। তোর যা ইচ্ছা কর। তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? পারবো। আসলে আমি তোমার বউ হওয়ার যোগ্য না, সেজন্যই তোমাকে ফোন করার সাহস জোগাতে পারিনি। কেমন আছে গল্প? কারণ আজকে তোমার সাথে আমার দেখা করাটা খুব জরুরি। কোথায় আসবো? আমার বাসার নিচে।
আমি ভাবছিলাম অন্য কারো বিয়ে, তুমি এসে আবার সব ভুল ভেঙে দিলে। আমার কাছে আর কোনো অপশন ছিল না। আমি অনেক চেয়েছিলাম তোমাকে আমার লাইফে আঁকড়ে ধরে রাখতে। এখানে এসে সবকিছু সাজানো দেখে ভয় পেয়ে গেছিলাম, পরে মনে হলো ভুল ভাবতেছি, অন্য কারো বিয়ে, কিন্তু তোমাকে দেখে সব ভুল ভেঙে গেল। অপশনটা দাওনি ঘৃণা করার, ঘৃণা করার মতো তো কিছু করনি। কিভাবে করবো ঘৃণা বলো? তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো। তুমি জানো আমি বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, সে কোনোভাবে রাজি হয়নি। আমি যদি আরেকটু বেশি জোর করতাম তাহলে আমার বাবা মরে যেত। যে মানুষটা আমাকে এত বড় করেছে, আমি কি পারি তাকে মরতে দিতে? তুমি আমাকে অনেক ঘৃণা করো, তাই না? আমাদের এই পরিস্থিতির জন্য তুমি আমি কেউই দেয় না। সেই দিন বাস্তবে যেরকম আমি এই ছাতাটা হারিয়ে ফেলেছিলাম, ছাতার সাথে যদি আমি তোমাকেও লাইফ থেকে এরকম হারিয়ে ফেলতে পারতাম তাহলে হয়তো এত কষ্ট হতো না, তাই না? জীবনে কিছু কিছু ঘটনা না ঘটাই ভালো, তারপরও ঘটে যায়।